চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবং চাঁদপুর ২ মতলব উত্তর দক্ষিণ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী তানভীর হুদা বলেছেন, উঠান বৈঠকের মূল উদ্দেশ্য হল দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্তা নিয়ে জনগণের খুব কাছাকাছি যাওয়া এবং তার নির্দেশনা ঘরে ঘরে পৌঁছে দেওয়া। তিনি আরও বলেন, দেশ এখন সম্পূর্ণভাবে নির্বাচনমুখী। বিগত ১৭ বছরের আওয়ামী জুলুম ও ভোট ডাকাতির রাজনীতির কারণে মানুষ ভোট দিতে পারেনি। এবার তারা পরিবর্তনের জন্য অপেক্ষা করছে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ দেশ ছেড়ে পালিয়েছে। জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে এবং তাদের পালিয়ে যাওয়ায় প্রাথমিক বিজয় অর্জিত হয়েছে বলেও তিনি মন্তব্য করেন। তানভীর হুদা উল্লেখ করেন, নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র চলছে। জামায়াতে ইসলাম পিআর পদ্ধতির নির্বাচনের দাবিতে কালক্ষেপণের পায়তারা করছে। এদেশের মানুষ পিআর সিস্টেম বোঝে না। তবে সকল ষড়যন্ত্র মোকাবিলা করে বিএনপি এবার জনগণের প্রত্যক্ষ ভোটে ক্ষমতায় আসবে বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তানভীর হুদা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যারা চাঁদাবাজি, সন্ত্রাস, দরবার ব্যবসার সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। এসব অনৈতিক কর্মকাণ্ডে যুক্তদের কোনো ছাড় দেওয়া হবে না। চাঁদপুরের মতলব উত্তর উপজেলার দুর্গাপুর ইউনিয়নে আয়োজিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা তাঁতি দলের সভাপতি আনোয়ার হোসেন মুন্সির সভাপতিত্বে এবং উপজেলা শ্রমিক দলের সহসভাপতি মোহাম্মদ রুবেল প্রধানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন তেজগাঁও থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান কবির, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সভাপতি বিল্লাল মৃধা, চাঁদপুর জেলা বিএনপির সাবেক সদস্য আলাউদ্দিন খান, মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি গোলাম সারওয়ার মজুমদার, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবু সাইদ গোলাম রাব্বানী মামুন, ফরাজিকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি ইয়াসিন মোল্লা, ছেঙ্গারচর পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল ফরাজি, দুর্গাপুর ইউপির প্যানেল চেয়ারম্যান মাহমুদা বেগম, দুর্গাপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মোহসিন মুক্তার ও যুবদল নেতা রোকন সরকার প্রমুখ। এর বিরুদ্ধে আমাদের নেতা তারেক রহমান সাহেবের নেতৃত্বে নির্দেশনা আমরা পুরো বাংলাদেশের হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মী রাজপথে সংগ্রাম করেছি। মামলা খেয়েছে, খুন হয়েছে, গুম হয়েছে। আমি সহ আমাদের অনেক নেতাকর্মী জেল খেটেছে, কোর্টের বারান্দায় বারান্দায় বছরের পর বছর কাটিয়ে দিয়েছে। তো সুতরাং এই ত্যাগের বিনিময়ে আমরা স্বৈরাচারকে বাংলাদেশ থেকে কিন্তু বিদায় করে দিছি। ফ্যাসিস্টকে এই জনতার সাথে একত্রিত হয়ে সকল গণতন্ত্রকামী দল যারা আছে বিএনপি সহ আমরা বাংলাদেশ থেকে বিদায় করেছি। তো এখন আমাদের প্রাথমিক বিজয় অর্জন করা হয়েছে এবং আমরা আশা করছি ইনশাআল্লাহ ২৬ সালে ফেব্রুয়ারি মাসে জনগণ তার ভোটটা এবার দিতে পারবে। আপনাদের ভোট আপনারা যাকে ভালো মনে করেন তাকেই দিতে পারবেন, কোনো বাধা বিঘ্ন থাকবে না। তো সেই ভোটের মাধ্যমে আমরা যদি রাষ্ট্র পরিচালনায় আসতে চাই তাহলে আমাদের কি করতে হবে?